নমস্কার, আমার হবু শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আজ আমরা প্রাইমারি রিক্রুটমেন্ট ২০২৫ এর কাট অফ মার্কস সম্পর্কে আলোচনা করতে চলেছি। তবে তার আগে আমি কী বিষয়গুলির উপর ভিত্তি করে এই কাট অফ মার্কস নির্ণয় করেছি, সেটা বলে দিলে বোধহয় আপনাদের খুবই সুবিধা হবে বুঝতে। তো আসুন আমরা আগে জেনে নিই কী বিষয়ের উপর ভিত্তি করে এই কাট অফ নির্ণয় করা হয়েছে। আমরা ইতিমধ্যেই জানি যে প্রায় ৫৮,০০০ ক্যান্ডিডেট প্রাইমারি রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করেছেন। তবে তাদের মধ্যে ৮,০০০ এর মতো ক্যান্ডিডেটকে আমরা প্রথমেই বাদ দিতে পারি। কেননা তারা NRS ক্যান্ডিডেট। এছাড়াও ২,০০০ ক্যান্ডিডেট আমরা বাদ দিতে পারি যারা ২০২০-২২ এ রিক্রুটমেন্ট অলরেডি পেয়ে গেছেন। তো এখন প্রায় ৪৮,০০০ ক্যান্ডিডেট থাকছে। এই ৪৮,০০০ ক্যান্ডিডেটের মধ্যে আমরা প্রায় ২,০০০ এর মতো ক্যান্ডিডেট বাদ দিতে পারি। কেননা ওনারা ডবল ডিগ্রি অর্থাৎ বিএড দিয়ে টেট পাস করেছেন। পরে ডিএলএড দেখিয়ে হয়তো ইন্টারভিউ ফর্ম ফিল আপ করেছেন। এরকম ২,০০০ ক্যান্ডিডেটের মতো থাকতে পারে। এবং ইন সার্ভিস ক্যান্ডিডেট হবে ৮ থেকে ৯,০০০। অন্যান্য চ্যানেলে বলছে ১৭-১৮,০০০ ক্যান্ডিডেট হবে। কিন্তু আমি বলছি না, একদমই হবে না। ইন সার্ভিস ক্যান্ডিডেট খুব বেশি হলে ৮ থেকে ৯,০০০ আছে। এর বেশি কোনোভাবেই সম্ভব নয়। তাই যদি আমরা হিসাব করি তাহলে শেষে দাঁড়াচ্ছে ৩৭ থেকে ৩৮,০০০। এনাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট থাকবেন যারা হয়তো ফলস ডকুমেন্টসের জন্য বা ভুল তথ্য প্রদানের জন্য বাদ পড়ে যাবেন। তো শেষে খুব বেশি হলে দাঁড়াবে ৩৬ থেকে ৩৭,০০০ ক্যান্ডিডেট। গতবার অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্ট ২০২২ এ প্রায় ১৪,৫০০ ক্যান্ডিডেট ছিলেন যারা ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করেছিলেন। এনাদের মধ্যে প্রায় ৯ থেকে ৯,৫০০ ক্যান্ডিডেট এমন ছিলেন যারা অলরেডি চাকরি পেয়েছেন। মোটামুটি যদি আমি একটা অনুপাত নিই তাহলে আমরা দেখতে পাবো যে 3:2 আসবে, অর্থাৎ ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী চাকরি পেয়েছেন এবং ১ জন প্রার্থী বাদ গেছেন। এই রিক্রুটমেন্টে ভ্যালিড ক্যান্ডিডেট যদি আমরা ৩৬,০০০ ধরে চলি এবং বাংলা মিডিয়ামের ভ্যাকেন্সি প্রায় ১২,০০০ ধরে চলি, তাহলে অনুপাতটা আসছে ঠিক 3:1, অর্থাৎ ৩ জন প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থী চাকরি পেতে চলেছেন এবং ২ জন প্রার্থী বাদ হতে চলেছেন। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন কম্পিটিশনটা কোথায় যেতে চলেছে। এর সাথে আরও কতকগুলো ফ্যাক্টর কাজ করছে। যেমন অন্যান্য বছরে ওল্ড ক্যান্ডিডেট থাকায় সেখানে কাট অফটা একটু কম যায়। কিন্তু এবছর মোটামুটি ৪,০০০ এর মতো ক্যান্ডিডেট এমন আছেন যাদের ২৮ এর উপরে একাডেমিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এবছর একাডেমিক খুব হাই এবং সেটারই ফল আমরা প্রাইমারি রিক্রুটমেন্টের কাট অফে দেখতে পাবো। অন্যান্য বছর যেসব প্রার্থী ইন্টারভিউ দেন তাদের মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেটেই মোটামুটি ৬ বা ৭ করে নাম্বার পেয়ে থাকেন। তবে এবছরের যেহেতু ইন্টারভিউটা একটু অন্য ধরনের হতে চলেছে, ডেমোর ক্ষেত্রে একটু কড়াকড়ি ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আমার মনে হয় এবছরের অ্যাভারেজ নাম্বার যেটা আসতে চলেছে সেটা হলো ৫ থেকে ৬। এরপর আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা চলুন দেখে নিই যে এই বছরের কাট অফ ঠিক কেমন হতে চলেছে। জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাট অফ যেতে চলেছে ৩৩.৫ বা এর আশেপাশে থাকতে পারে। প্রতিটি ক্যাটাগরির ক্ষেত্রেই যে আমি কাট অফগুলো বলছি সেগুলো একজ্যাক্ট যে এটাই হবে এটার কোনো মানে নেই। এর থেকে পয়েন্ট কিছুটা কম বা পয়েন্ট কিছুটা বেশি হতে পারে। এর থেকে বেশি ডিফারেন্স হবে বলে আমার মনে হয় না। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ দাঁড়াবে ৩৩.১। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ দাঁড়াতে চলেছে প্রায় ৩৩। এসসি প্রার্থীদের কাট অফ যেতে চলেছে ৩০ বা এর আশেপাশে। এসটি ক্যান্ডিডেটরা প্রায় ভাবতে পারেন সবাই চাকরি পেয়ে গেছেন এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ যেতে চলেছে ২৯ বা এর আশেপাশে। সবশেষে সকলকে এটাই বলবো যে যার যেরকম একাডেমিক থাকুক না কেন, সকলে নিজের প্রিপারেশন ভালো করে যান। যদি ইন্টারভিউ টাফ হয় সেক্ষেত্রে কাট অফ কমলেও ভালোই কমতে পারে। আবার যদি ইন্টারভিউ খুব সহজ হয়ে যায় তাহলে চিন্তা করবেন না, আপনারা সবাই নিশ্চয়ই ভালো নাম্বার পাবেন এবং আশা করছি ভালো প্রিপারেশন করলে সকলেরই হাতে একটা চাকরি এই বছরের শেষে অবশ্যই থাকবে। ধন্যবাদ।